যাকে কমেন্টটি আমি খুঁজে পেলাম না, সেই কমেন্টটিতে এইভাবে বলা হয়েছে, প্রিয়া হচ্ছে আদর্শ বৌমা। আরেকজনকে দেখো কল্পনার কথা বলছে, সে হয়তো দরজায় দাঁড়িয়ে থেকে টুক করে সরে যাবে, সে হয়তো, সবাই এরা জ্যোতিষী। দেখো, প্রিয়াকে সাপোর্ট করছো এটা ঠিক আছে, কিন্তু কল্পনাকে খোঁজা কেন? আপত্তিটা এইখানে। প্রিয়াকে সাপোর্ট করছো, সে আমার প্রিয়াকে পছন্দ নয়, ছিল এতদিন পছন্দ। বুঝতে পারছো? কিন্তু একজনকে সাপোর্ট করছে বলে অন্য জনকে গাল দেবে কেন? কল্পনার নাকি রাস্তায় দাঁড়িয়ে টুক করে সরে যাবে, আর প্রিয়া আদর্শ বৌমা, সমস্ত কাজ করবে। এই যে প্রিয়া তোমার শহরে চলে গেছিল, এটা আদর্শ বৌমার লক্ষণ? শ্বশুর শাশুড়িকে ফেলে ও শহরে গেল কেন আদর্শ বৌমা হলে? কারণ কি, ও জানতো যে শ্বশুরের শরীর খারাপ, 1-2 দিন পরে অসুস্থ হবেই, তখন আমরা শহর থেকে আসবো এবং নাম কিনবো। দেখো, এগুলো প্ল্যান কিন্তু ইউটিউবাররা করে, বিশেষ করে যাদের ইউটিউবটা মেন রোজগার, তাদের এসব ভেবে প্ল্যান করেই চলতে হয়। এবং শুধুমাত্র ইউটিউবের জন্য প্রিয়া এমন করছে, ছন্দা এবং কল্পনার ওখানে থাকাটাই প্রবলেম করে দিচ্ছে। কেন প্রিয়া বলল আমি এখান থেকে চলে যাব, দর্শকরা গিয়ে ছন্দাকে বলছে যে প্রিয়াকে তার ছোটো ভাইকে তাড়িয়ে দিচ্ছ, এইভাবে দর্শক করছে। যেখানে প্রিয়া রং করাচ্ছে, টাইলস বসাচ্ছে, ও প্ল্যান করে বসে আছে বাথরুম ভেঙে উঠোন বড় করবে, তাহলে ও কেন বললো আমি এখান থেকে চলে যাব? তাহলে এই দর্শক উস্কানো মিথ্যে কথাগুলো কেন? একটি কমেন্ট শোনো, হামিদা খান, ওই বাড়িতে দুটো দল আছে, একদিকে মূলো বেগুনের জুটি, অন্যদিকে পুরো বাগান। এই পুরো বাগানটি তৈরি করেছে কে? প্রিয়া। আজকে এই যে মূলো বেগুনের জুটি, মানে ছন্দার কল্পনাকে বলছে প্রিয়া। দর্শকরা কিভাবে ছন্দার কল্পনার পেছনে পড়েছে, এর থেকে বোঝা যাচ্ছে প্রিয়া অত্যন্ত ছোট মনের মানুষ এবং তাকে সন্তুষ্ট করার জন্য এটা করছে। এই যে পুরো বাগান বলছে, এর থেকে প্রমাণিত হয় ছন্দা রাইট কথা বলেছে, ছন্দা সত্য বলেছে। যে প্রিয়া তার মানে দরজা বন্ধ করে মিটিং করেছে যে ছন্দাকে এক ঘরে করতে হবে, ছন্দাকে দেখানো যাবে না, প্রিয়াকে নিলে ছন্দাকে দেখানো যাবে না। এবার চাল্লাকি ব্লগারের ফেস ভ্যালু তো ওরা চাইবে, যারা মানে এইরকমভাবে পয়সার কাঙালিপনা করছে। কালকে মমতার ছেলে বলছে, দেখো একটা অল্প বয়সী ছেলে, সে গ্রামের ব্লগ করছে, গ্রামের এত ভালো ভিউ, ছন্দার ব্লগের লাস্টের দিকে কি সুন্দর ভিউটা দেখালো, কচি কচি ঘাস চতুর্দিক রয়েছে, ঘুরে চলে এলো, অত ভালো ভিউ, ওইগুলো নিয়ে ভিডিও করতে পারতো, তা নয়। সে অসভ্যের মতো মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকিমণির নামে, কাকিমণি মানে কাকা তো আছে, কাকাটা তো তোর বাবার ভাই হয় কাকা যখন বলছিস তাকে, মানে কত অসভ্য এই ছেলেটি। দেখো, অল্প বয়সী ছেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি দিচ্ছে। বুঝতে পারছো? যাদের বাড়িতে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে বলছে মাত্র 1500-1600 টাকার জন্যে আমি কি মান সম্মান বেঁচে দেবো? কেন? মাসে 3,000 টাকার জন্য উৎসব বানাচ্ছ, আর একটা ভিডিও থেকে তোমার 1500-1600 টাকা পাওয়া গেলে সেটা তোমাদের কাছে বড় উৎসব নয়? আর টিকটিকি বুড়িকে দর্শকরা গিয়ে বলছে গিফট মৌকেও দিয়েছে, শুধু ছন্দাকে দেয়নি। টিকটিকি বুড়ি বা চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা কমেন্টের দাম দিচ্ছে, যেটা প্রিয়া করে এসছে। আচ্ছা, একটা জিনিস দেখো, টিকটিকি বুড়ির কমেন্ট বক্সে লিখেছে, দেখো, হামিদা খান ভালো বলেছেন, ওই বাড়িতে দুটো দল, একদিকে মূলো বেগুনের জুটি, অন্যদিকে পুরো বাগান। পুরো বাগানটা প্রিয়ার তৈরি। ছন্দার উপকার ভুলে এই নমখারাম এসান ফরামস কতগুলো লোক মানে দুটো পয়সার কাঙাল বোঝা যাচ্ছে। মৌ বলল আমার সঙ্গে কথা বলে না, ঠিক মমতাও তাই বলছে আমার সঙ্গে কথা বলে না, কিন্তু ছন্দা বলল মমতা দিদি শ্বশুরের ঘরে বসে বসে চলে যায়, আমার সঙ্গে কথা বলে না। ছন্দা তো সেম অভিযোগ করছে। আচ্ছা, আর একদম ঠিক বলেছেন, কৃপণ মানুষ কোনোদিন গিফট করতে শোনেনি, দুজনের মানসিকতা এক, নিবে খাবে কিন্তু দিবে না। কৃপণ মানুষ কোনোদিন গিফট করতে পারে না। দর্শকদের টাকায় কে গিফট করে? ঠিক ভোটের আগে যেরকম রাজনীতিবিদরা এসে গিফট করে, ঠিক ভাগাভাগির আগে যাকে মোবাইল দিচ্ছে, কারণ পৃথিবীতে আর নিরি মানুষ নেই। কত মানুষের অসুস্থতায় টিকটিকি বুড়ি যেটা বললো যে তোমার 1,000 টাকার জন্য ছন্দাকে কামড়াতে আসছে, কারণ চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই প্রিয়ার ওই কমেন্টটার দাম দিতে হবে, তো নাহলে প্রিয়ার কমেন্ট করবে না। বুঝতে পারছে? এত চাটতে হবে এবং ছন্দা এবং কল্পনাকে এত নোংরা কথা বলতে হবে যাতে কমেন্টের দামটা ওঠে। একটা জিনিস দেখো, যার জন্যে ওই শিলিগুড়ি নয়, ত্রিপুরার ওই অসুস্থ মেয়েটির জন্যে ছন্দাকে নোংরা বলছে, এত আত্মসম্মান বোধ, তাহলে গিফট নিল কেন? গিফট শুধু ছন্দাকে নয়, মৌকেও দিয়েছে, সেটাও দেখতে পাচ্ছে না চাটুকার তো। বুঝতে পারছো? লোভের পর্দা এদের চোখকে অন্ধ করে দিয়েছে। তাই এইখানে তো কৃপণ নয়, বিরাট বড় মনের মানুষ প্রিয়া, সে যাকে মোবাইল না দিয়ে এই অসুস্থ মানুষগুলিকে দিচ্ছে না, যেখানে 12 লাখ টাকা দর্শকের নিয়ে বসে আছে। কৃপণ মানুষ, যার হাতে পয়সা নেই, যে দর্শকের কাছ থেকে ভিক্ষে করে
ছেলেকে ডাক্তার দেখায়, সে দর্শকদের টাকা শোধ না করে লোককে ঘুষ কী করে দিয়ে বেড়ায়। কৃপণ মানুষ দান করতে পারে না, কই অসুস্থ মানুষগুলোকে প্রিয়া দান করছে তো দেখতে পাচ্ছি না। ভাগাভাগির আগে যাকে মোবাইল দেওয়াটা দেখতে পেলাম, এবং এই মোবাইল দেওয়াটাও 2 বছর কি 1 বছর আগে হয়নি, 12 লাখ টাকা যখন পেলো তখন হয়নি, ঠিক ভাগাভাগির আগে হয়েছে। এখন ছন্দাকে সবাই ভালো বলছে, তো দল পাকাতে হবে। ছন্দার কমেন্ট বক্সে কন্টিনিউ ছন্দার আগে থেকে প্রিয়ার জন্য ছন্দাকে চিনি, ছন্দার আগে থেকে প্রিয়াকে চিনি, এইটা প্রুফ করছে। তার মানে এই কথাগুলো বললে প্রিয়া খুশি হয়, এবং এইটাই প্রিয়ার মেন্টালিটি, যে ছন্দার চেয়ে আমি বড় ব্লগার, কল্পনার থেকে আমি বড় ব্লগার, আমার জন্য আমার পরিবারকে চেনে। প্রিয়া এইটা সাবিত করতে চায়, যদিও জিনিসটা উল্টো। কল্পনা এবং ছন্দার জন্যই লোকে প্রিয়াকে চেনে, কল্পনার জন্যই প্রিয়া রাজি মানে প্রিয়া উৎসাহিত হয়েছিল ব্লগিং করতে। আর একটা জিনিস দেখো, প্রিয়ার তুলনা হয়, যে মেয়েটা নিজের ক্ষতি করে পরের উপকার করে, তাই নাকি? কোথায় নিজের ক্ষতি করলো? আসল কথা হলো প্রিয়ার উন্নতি, প্রিয়ার ভালোবাসা থেকে কিছু হিংসুক লোকেরা সহ্য হচ্ছে না। কিভাবে প্রিয়াকে অপমান করবে সেই সমস্ত বুদ্ধি চর্চা করে। উপরওয়ালা এদের ক্ষমা করবে, উপরওয়ালার বিচার তো আমরা দেখছি। হিংসুটে কারা? যারা ছন্দাকে শুধু শুধু অ্যাটাক করছে না, কল্পনাকে গিয়ে বলে আসছে আপনি চালাক মহিলা। তাহলে প্রিয়াকে দর্শকরা কটা বাজে কথা বলছে, এবং বললে চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে কিছু দর্শকের প্রিয়া কিছু করলেই সমালোচনা করার দরকার, সহ্য হয় না। কিন্তু প্রিয়া কল্পনাকে চালাক মহিলা কোন ইয়েতে বলে? চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে শখ পূরণ করতে মেন্টালিটি লাগে না, শখ পূরণ না করতে সংযম লাগে। পয়সা বাঁচিয়ে ছেলের জন্য কিছু করব, ছেলের যদি ফট করে কিছু একটা প্রয়োজন লাগে, ছেলেকে অ্যাবাকাসে দেবো, ছেলেকে টোটো করে অত দূর নিয়ে যাচ্ছি, ছেলের যাতায়াতের খরচা আছে। কিন্তু যে মানুষটা জানে তার বর বেকার, তার বর বেকার, মদ খেয়ে খেয়ে বেড়ায়, ছেলেদের অসুখ হলে ডক্টরদের কাছ থেকে হাত পাততে হয়, সে নিজের শখ পূরণ করে, সেটা স্বার্থপরতা নয়? এবং এই যে ছন্দাকে এক ঘরে করছে, কল্পনাকে এক ঘরে করছে, জেঠ শ্বশুরের কাজটাও হয়তো এদের ভালো করে করতে দেবে না, ভিডিওতে দেখাতেই দেবে না। জেঠ শ্বশুরের কাজটা ধরো বাৎসরিক ওরা নিজের নিজের বাড়িতে করবে, কিন্তু কম্বাইন যেখানে কাজ করবে সেখানে কল্পনা না এলেও বলবে এলো না, ছন্দা না এলে বলবে এলো না, এবং গেলে তখন ওরা এমন কাণ্ড করবে ছন্দার মনে আঘাত লাগবে। এই আঘাত লাগা থেকেও হয়তো সেই অভিমান করে মমতা বা মৌয়ের সাথে একটু অভিমান করে একটু দূর দূর থেকেছে। ওরা যেটা বলছে ওদের মিথ্যেটাই মেনে নিচ্ছি, কারণ ছন্দা বলছে যে মমতা দিদি শ্বশুরের ঘরে আসে, এসে চলে যায়, আমার সঙ্গে কথা বলে না। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি প্রিয়া ভাবতে পারেনি যে কল্পনাকে যেভাবে আমি সাইবার বুলি করিয়েছি, কল্পনার এগেনস্টে যেভাবে দর্শক লেলিয়ে দিয়েছি, প্রিয়ার কিছু অতি অশিক্ষিত নোংরা দর্শক আছে। এই তো আমি একটি কমেন্ট বক্স, আমার কমেন্ট বক্সে এসছে, সেটা পড়ে শুনিয়েছি। এইরকম কিছু নোংরা দর্শক যারা অশিক্ষিত এবং বাজে, এইরকম কিছু দর্শক মিলিয়ে এমন অত্যাচার করেছে বিশ্ববাবু এবং কল্পনাকে। বিশ্ববাবুর কিছু এসে যায় না, সৈনিক মানুষ, যে মানুষ ছাতি চওড়া করে গুলি খাওয়ার জন্য তৈরি আসে, সে কতগুলো অশিক্ষিত দর্শকের কমেন্টের থোড়াই পাত্তা করে। বিশ্ববাবু বলে দিলেন তো, এই সমস্ত দর্শকগুলো নিজের বিচার বুদ্ধি বেঁচে খেয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় উঠে বসে, কিন্তু ছন্দার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। ছন্দা ছেলের জন্য পয়সা বাঁচিয়ে রাখে, এটা স্বার্থপরতা নয়, এটা মায়ের স্যাক্রিফাইস। বুঝতে পারছো? আর প্রিয়া স্বার্থপরতার পরিমাণ দিচ্ছে নিজের শখ মিটিয়ে। যে দর্শকদের কাছে ভিক্ষে চেয়ে ছেলের চিকিৎসা করে, তার শখ পূরণ করার অকাত আছে, অধিকার আছে? দর্শকদের টাকা ফেরত দেওয়ার দরকার, যাকে মোবাইল না দিয়ে ত্রিপুরার ওই মেয়েটিকে সাহায্য করার দরকার ছিল। প্রিয়া মৌকে গিফট দিয়েছে, মমতাকে গিফট দিয়েছে, কিন্তু ওরা যেহেতু প্রিয়ার চাটুকার, প্রিয়ার দলে, প্রিয়ার সঙ্গে গ্যাং বানিয়েছে, সুতরাং চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এদের দেখতে পাবে না, এদের অ্যাটাক করবে, ছন্দাকে অ্যাটাক করবে। আচ্ছা, এই উষা সাহা আমাকেও বাজে কমেন্ট করে গেছে, এখন আমি কমেন্টটা ডিলিট করিনি, কমেন্ট বক্সে আছে। ছন্দা লোকের টিকা নেয়, ছন্দা লোকের থেকে নেই বলে জিনিস নেবে, আর বড় বড় কথা, লজ্জা নেই। ভাবতে পারছো? পরের কমেন্ট বক্সে গিয়ে ছন্দাকে অ্যাটাক করছে। টিকটিকি বুড়ির কমেন্ট বক্সে এদিক ওদিকে এইভাবে লিখে বেড়াচ্ছে। আমার কমেন্ট বক্সেও এসেছিল উষা সাহা, ছন্দা নেই বলে লোকের থেকে জিনিস নেবে, লজ্জা নেই। লোকে প্রিয়াকেও গিফট দেয়, আর প্রিয়া যে ঘুষ দেয়, প্রিয়ার লজ্জা নেই। দর্শকের কাছ থেকে ভিক্ষে করে যে ছেলের ওষুধ পয়সা নেয়, প্রথমে তো দর্শকদের টাকা ফেরত দেবে সে, আর সে ঠিক ভাগাভাগির আগে যাকে মোবাইল দিয়ে কিনে দিচ্ছে, ঘুষ নিচ্ছে, কারণ জানে ওখানে সব নিম্ন মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষগুলো থাকে, তাদের একটা কিছু দিলেই তারা কেনা হয়ে থাকবে, যেমন মমতার ঠিকানার মানুষগুলো। নেই বলছে, এগুলো হচ্ছে এই চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাই। দেখো, ঠিক এই কথাটিই বলেছে, হুবহু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাটি ছেপে দিয়েছে। কিভাবে প্রিয়া
সাইবার বুলি করাচ্ছে, এবং ছন্দার কথা সত্যি তোমাদের প্রমাণ দিলাম। হঠাৎ করে মমতা এরা এই যে ছন্দার সঙ্গে কথা বন্ধ করে দিল। এবং মমতার কথার ভঙ্গিটা এক, যে ছন্দা কথা বলছে না, ছন্দা কথা বলছে না, কথাটা এক যেন স্ক্রিপ্টে লেখা। বুঝতে পারছো? এই দেখো, এই কথাগুলো প্রিয়া বলেছে যে কল্পনার স্ক্রিপ্ট লিখে এবার বলবে। তার মানে প্রিয়া তোমার অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিছু ঘাপলা করেছে, যার জন্যে তাড়াতাড়ি কল্পনাকে ফোন করে জানতে চেয়েছে তোমরা কি বলবে। প্রিয়া কন্ট্রোভার্সি করে কামাবে, আর কল্পনা কি বলবে প্রিয়াকে আগে থেকে বলে দিতে হবে। কিরম ছোট মনের মানুষ দেখো। প্রিয়া আজকে বলছে যে বড় ভাসুর বউয়ের কথায় ওঠে বসে, এগুলো নোংরামো নয়। যেখানে কন্ট্রোভার্সি দিলে পয়সা আসছে, ব্লগার প্রিয়া নিজে 50কে 43কে তুলে নিচ্ছে, সেখানে কল্পনার ভিডিওর কন্টেন্ট প্রিয়া কি করে আগে থেকে ফোন করে জানতে চায়, কল্পনার বর কি করে ফোনে বিশ্ববাবুকে ধমকি দেয়, বিশ্ববাবু সেটা গিয়ে থানায় যেতে বাধ্য হয়। এই যে সবাই মিলে শেয়ালের মতো হুক্কা হওয়া একসাথে ছন্দার পেছনে লেগেছে, ছন্দাকে বয়কট করছে, কল্পনাকে বয়কট করছে, তার মানেই ছন্দার কথাটা তো প্রমাণিত হলো। এগুলো প্রিয়া করতে বলেছে ওদের, যে দরজা বন্ধ করে মিটিং করেছে, এগুলো প্রিয়া করতে বলেছে ওদের। প্রিয়া জানতো যে এটা ছন্দার কাঁধে আসবে, কারণ ছন্দা কিছু করতে পারবে না। এই যে একটা চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে গেছে প্রিয়া, সেটা থাম্বনেলে দিয়ে ভিউ তুলেছে, এবং চেটে প্রিয়ার ওই কমেন্টটার দাম চুকাবে সে, মিথ্যে কথা বলে। বুঝতে পারছো? এখানে উজ্জয়ন সরকার বলছেন, তুমি যে কমেন্ট করেছো তোমার মন মানসিকতা বুঝেই নিলাম, ধরে নিলাম ছন্দা খারাপ। কি দোষ করেছিল ওই ছোট্ট জয়ী সোনা, একটু খাবার দিতে পারতো, এটাই হলো মন মানসিকতা। তোমাদের কাছে এটা ভালোবাসা, সব বুঝতে পারি, বলার দরকার নেই। ছন্দা খারাপ হয়ে থাকারই ভালো, আর উপহার সবাই পায়, ছন্দা পেলেই তাই না। চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কমেন্টের দাম না দিলে, চেটে কমেন্টের দাম না দিলে প্রিয়া তো আর কমেন্ট করবে না। প্রিয়া ওয়াইটিতেও দল পাকিয়েছে, দর্শকগুলো নির্লজ্জ বেহায়া আমাকে এক্ষুনি অ্যাটাক করে গেছে, মানে অশিক্ষিত দর্শক। আর উষা শাহর কমেন্টটা পড়ে শোনালাম, চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা বলেছে ঠিক সেইটি ছেপে দিয়েছে। উপহার মৌ পেয়েছে, উপহার তোমার পেয়েছে, তোমার মমতা পেয়েছে, কিন্তু পেলে জুঁইয়ের মা ছন্দা পেলেই দোষ, যে নেই করে চাইছে। কি অসভ্য এই চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভাষাটা, কি অসভ্য। এইটাই উষা শাহ চেপে দিয়েছে, যে ছন্দা খালি নেই করবে। ছন্দা কোথায় কোন ভিডিওতে বলেছে নেই? যেখানে মৌ বেশি নেই করে, মৌ বলছে বাড়ির অবস্থা তো দেখেইছো। মৌ ভিক্ষে চায় কায়দা করে। মৌকে কত গিফট দিল, ডিনার সেট দিল, কাপ দিল, মাহির জামা দিল, সেগুলো দেখতে পায় না। মমতাকে কত গিফট দিয়েছে, অথচ ছন্দাকে গিফট দিলেই ছন্দা গিফট নিল কেন? না নিলে কিন্তু বলতো অহংকার। আত্মসম্মান বোধ থাকলেও দোষ, আত্মসম্মান বোধ না থাকলেও দোষ। ছন্দাকে নিয়ে বড় জ্বালা, কারণ প্রিয়া হিংসে করে ছন্দাকে, কারণ ছন্দার জন্যে আমরা প্রিয়াকে চিনি, কল্পনার জন্যে আমার প্রিয়াকে চিনি। ছন্দার সিদ্ধারার জোর প্রিয়া কোনো দিন পাবে না। তাহলে অক্সিজেন সিলিন্ডারের ভয়ে আগে ভাগে গিয়ে কল করতে যেত না। আর এই কল করাটাও প্রিয়ার কীরকম নোংরামো তোমার দেখো। কলে তো তার বর হুমকি দিল, যেটার জন্য থানায় যেতে হলো বিশ্ববাবুকে। আর একটা জিনিস দেখো, ওদের ফোন করে জিজ্ঞেস করছে যে অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে তুমি কি বলবে, মানে তাদের ভিডিওর কন্টেন্ট ছন্দাকে বলে দাও আগে থেকে। ছন্দাকে বলছে প্রিয়াকে, যেখানে প্রিয়া বড় ভাসুর বউয়ের কথায় ওঠে বসে বলে 50কে ভিউ কামাচ্ছে, তাহলে ছন্দা এই কল্পনা কেন তার ভিডিওর কন্টেন্ট প্রিয়াকে বলে দেবে? এবার বলে দিচ্ছে না বলে প্রিয়া দর্শক খাপাচ্ছে, ওরা এখানে থাক শান্তিতে, আমি চলে যাব। অথচ ও নাকি চলে যাবে, ও টাইলস বসানোর প্ল্যান করছে, ও রং করার প্ল্যান করছে। ভগবানের মা দুনিয়ার বার, হয়তো শ্বশুরমশাই প্রিয়ার উপর বিরক্ত হয়ে আছেন, তাই শ্বশুরমশাই ওর হাতে কাজ নিল না। এটা কোয়েন্সিডেন্স পিওর, কিন্তু কোয়েন্সিডেন্সকেই তো আমরা লাক বলি বা ভাগ্য বলি, তো এটা কোয়েন্সিডেন্স পুরোপুরি। দলবাজি করছে, গিফট দিয়ে বলে রেখেছে এটার জন্যে কালি লাগে না। মানে কমেন্টগুলো ছন্দার এগেনস্টে, এই কমেন্টগুলো কিন্তু ছন্দার নয়, অন্য মানুষের কমেন্ট বক্সে করা, মানে পুরো ওয়াইটিকে ছন্দার এগেনস্টে করবার প্ল্যান করেছে। দেখো একটি মানুষ কমেন্ট করেছে, এনার নাম মৃন্ময়ী মণ্ডল, প্রিয়া ছেলের অসুস্থতার জন্য যা টাকা পেয়েছিল সেটা আর প্রয়োজন হয়নি, তার থেকে ওকে গিফট করে উদারিত দেখায়, নাম কেনে দল ভারী করে। একদমই তাই।
ছন্দাকে পিকনিকে বললেও যেত না, কারণ ছন্দার কারোর পা চাটার প্রয়োজন নেই। ছন্দাকে পিকনিকে বলে দেখতো তো সে যায় কিনা, পা চাটার প্রয়োজন তো নেই। সন্ধ্যা সিট দ্বারা জোর দেখে প্রিয়া ভয় পেয়ে তাড়াতাড়ি কর্জিকে তেল দিতে চলে এসছে, ব্লগে কর্জিকে অনেকক্ষণ ধরে দেখালো। এই যে চাটুকারদের দল তৈরি করেছে না প্রিয়া, এটা ওর উপর ভারী পড়বে। সারা দিন যাদের তেল মারতে ওর বেরিয়ে যাবে, অসুস্থ বাচ্চারা বাড়িতে পড়ে থাকবে, সময় পাবে না প্রিয়া। ফেসবুক ইনস্টাগ্রাম করার সময় কোথায় পাবে? সব যাকে একটু একটু করে তেল মারতে হবে। কারোর বাড়িতে ছেলেকে পাঠিয়ে দেবে, আর বিভিন্ন চাটুকার কমেন্ট বক্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দল তৈরি করতে হবে। সুতরাং খুঁজে খুঁজে কে কী কন্ট্রোভার্সি করছে দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে বেড়াতে হবে। নিজের ফাঁদে প্রিয়া কীভাবে পড়বে দেখুন। আর রইল ওর শ্বশুর শাশুড়ির কথা। শ্বশুর শাশুড়ি ওরই থাকবে, ছন্দার শ্বশুর শাশুড়ি ছন্দারই থাকবে, একদমই তাই। প্রিয়া যদি সত্যি তার শ্বশুর বাবাকে ভালোবাসতো, প্রিয়া বুড়ো মানুষটাকে শ্বশুর শাশুড়িকে ফেলে শহরে যেত না। প্রিয়া যে শহরে চলে গেল, তখন তো কল্পনাই দেখেছে শ্বশুর শাশুড়িকে, বুঝতে পারছো? তারপরে নাম কিনবে বলে প্রিয়া তাড়াতাড়ি মানে শহর থেকে এসছে, এটা প্রিয়ার বরের একটা ষড়যন্ত্র। কারণ ভালো ছেলে হলে ও বাবাকে একা ফেলে তো যেতই না। এবার যাদের মেন রোজগার ওয়াইটি থেকে, তাদের না এসব প্ল্যান ষড়যন্ত্র করে চলতে হয়। ওরা ঠিকই করেছিল যে শহরে এখন চলে যাই, তারপর শহর ছেড়ে গ্রামে আসবো শ্বশুর বাবার অসুস্থতার সময়। তো তাহলে দর্শকদের আমাদের স্যাক্রিফাইসটা দেখাতে পারবো যে স্যাক্রিফাইস করেছে। আজকে ওই টুকটুকি বুড়ির কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে প্রিয়া হচ্ছে আদর্শ বৌমা। ঠিক আছে, এই পর্যন্ত মানি যে প্রিয়াকে খুব পছন্দ দর্শকটির, আদর্শ বৌমা বলেছে, ঠিক আছে। কিন্তু কল্পনাকে নিন্দে কেন? আর একজন তো দরজায় দাঁড়িয়ে পাশ কাটিয়ে চলে যাবে। এইগুলো যেন ওর তার কমেন্ট বক্সে কমেন্ট করা হচ্ছে এইভাবে। প্রিয়ার তো শ্বশুর শাশুড়ি আছে, সে তো এত ভালো, সে তাহলে কেন তার শাশুড়িকে রাখতে পারছে না? প্রিয়া, আমার যতদূর সম্ভব আমি কল্পনাকে দেখেছি, ওর ঘরে একটা ঘরবোধার শাশুড়ির বিছানা আছে। ছন্দা কল্পনার পা চাটা, তার জন্যে ওদের বাড়িতে কল্পনা দেখা যায়, বুঝতে পারছো? মানে কল্পনা ছন্দা বাড়িতে যাচ্ছে, এটাও সহ্য হচ্ছে না। কমেন্টটা করেছে সেই উষা সাহা, তার মানে এর সঙ্গে প্রিয়ার হয়তো যোগাযোগ আছে, প্রিয়া হয়তো একে ছুটিয়ে রেখেছে। সেই উষা সাহা আমার কমেন্ট বক্সের কমেন্ট পড়ে আছে। একটু আগে তোমার চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট কথাটা বিভিন্ন কমেন্ট বক্সে ছেপে বেড়াচ্ছে। আজকে দেখো কল্পনা ছন্দার বাড়িতে যায়, সহ্য হচ্ছে না, তাই জন্য ছন্দাস কল্পনা পা চাটা হয়ে যাচ্ছে। তাহলে প্রিয়ার যে ইয়ের বাড়িতে যাচ্ছে, কর্জির বাড়িতে, তারপরে আরও মৌয়ের বাড়িতে যাচ্ছে, তাহলে প্রিয়া ওদের পা চাটা এবং ওরা প্রিয়ার পা চাটা, এইটাই প্রমাণিত হচ্ছে। এর কথা থেকে আর একটা জিনিস হচ্ছে, ছন্দা বলেছিল প্রিয়া সমস্ত যাদের বলেছে যদি আমার ফেস ভ্যালু ইউজ করতে চাও ছন্দাকে ভিডিওতে নেওয়া যাবে না, সেটা প্রমাণিত হলো না। হঠাৎ করে পাঁজি দেখে সবাই একসঙ্গে ছন্দাকে বয়কট করতে এলো, এক ঘরে করতে হলো, ওকে ভিডিওতে নেবে না, ওকে ভিডিও করতে দেবে না, যাতে ছন্দার ভালো করে কন্টেন্ট না হয়, বুঝতে পারছো? প্রিয়ার শাশুড়ি দেখা যায় না, এখন তুমি বলো কে কত এখানে সামিয়া চৌধুরী লিখছেন প্রিয়া দিদির শাশুড়ি তো বাড়িতেই থাকেন না, ছন্দা দিদির শ্বশুর শাশুড়ির মতো। আর ছন্দা দিদি কত পরিশ্রমী কাজ করে আর কত গুণবতী, সবাই দেখো ওইটি লক্ষ্য করেনি। বা তুলনা করলে মানে প্রিয়া দিদির শাশুড়ি আর ছন্দার শ্বশুর শাশুড়ির তুলনা শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? একটা কথা আমি বুঝতে পারছি না, এই দেখো মাসুদ খান, ছন্দা প্রিয়ার পা চেটেই ওপরে উঠেছে, ছন্দার আগের ভিডিও দেখো, ছন্দার স্বার্থপর, এটা অন্য লোকের কমেন্ট বক্সে রয়েছে। তার মানে প্রিয়া কি প্রমাণ করতে চাইছে? যে আমার সমস্ত জায়েরা আমার পা চেটে ওপরে উঠেছে, যেটা ছন্দা করেনি, যেটা কল্পনা করেনি, যার জন্যে ছন্দার ওপর প্রিয়ার রাগ এবং অন্য যাদের বাধ্য করছে যে ছন্দাকে ভিডিওতে নিলে আমার ফেস ভ্যালু ইউজ করতে পারবে না, দরজা বন্ধ করে মিটিং করেছে, এটা প্রমাণিত হলো ছন্দা সত্যি কথা বলছে। এবং ছন্দা বুক ঠুকে বলে দিচ্ছে নাম নিয়ে যে মমতা দিদি শ্বশুরের ঘর থেকেই বেরিয়ে গেল, আমার সঙ্গে কথা বলে না, মৌ আমার সঙ্গে কথা বলে না। ছন্দা শিব দ্বারা জোর এরা কোথায় পাবে? কারণ প্রিয়ার পা চেটে ছন্দা উঠেছে, এইটা প্রমাণ করতে চায়, যেটা প্রিয়া প্রমাণ করতে চায় যে আমার জায়েরা আমার পা চেটে ওপরে উঠেছে। এবং প্রিয়া তার নোংরা পাটা বাইরে বার করে রাখবে ঝাঁটার জন্যে, তার বদলে ছন্দা কল্পনাকে এক ঘরে করতে হবে এবং তাদের ভিডিওতে নেওয়া যাবে না। তাহলে দেখো আপনি জায়েরা প্রমাণ করে দিল যে ছন্দা ঠিক কথা বলছে। ঠিক এই ওর জায়েদের প্রিয়া রাস্তা দেখিয়েছে যে দুলে দুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করলে প্রচুর টাকা।
প্রিয়া যেটা কল্পনার বিরুদ্ধে করেছে, কল্পনাকে বেচে প্রিয়া প্রচুর টাকা করেছে। আর একটা জিনিস দেখো, প্রিয়া দান করবে না কেন, ওর কাছে তো দর্শকদের টাকা আছে, ওগুলো তো মেহনতের টাকা নয়। আর প্রিয়া শখ মেটাচ্ছে, এইটাকে চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে মেন্টালিটি, শখ মেটাতে মেন্টালিটি লাগে, আর শখ না মেটাতে মায়ের যে স্যাক্রিফাইস লাগে সেটা চাটুকাররা বুঝতে পারবে না, সেটা ভদ্ররা বুঝতে পারবে। একটি মা তার সন্তানের জন্য স্যাক্রিফাইস করে, সে নিজের শখ মেটাতে চায় না। প্রত্যেক জায়গায় দেখো সামিয়া চৌধুরী বলছি, আপনারও অনেক ইগো, আত্মসম্মানের নামে অহংকার বেশি। আপনার ব্লগার মিলিয়নের চ্যানেলে ছন্দা দিদির মতো। আপনি নিজেই বলে দিলেন যে উনি নিমন্ত্রণ দিলেও যেত না, যার ওনার এত অহংকার, আপনি নিজেই বলছেন। মানে রাহুল ছন্দাকে নেমন্তন্ন করেনি, কারণ রাহুল হচ্ছে জ্যোতিষ গণৎকার, ও জানতো যে ছন্দা ডাকলেও যাবে না। চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার চেটে চেটে কমেন্টের দাম দেবে, চেটে যদি দাম না দেয় তাহলে সে তো আর প্রিয়ার কমেন্ট পাবে না। এইবার দেখো এখানে কি বলছে, ছন্দার অহংকার, ও ডাকলে আসতো না। তাহলে ছন্দা যদি গিফটটা না নিত কি বলতো, যে ছন্দার অহংকার, একটা মানুষ ত্রিপুরা থেকে ভালোবেসে গিফট পাঠিয়েছে সেটা নিল না। ছন্দা দর্শক বন্ধুটিকে অ্যাপ্রিসিয়েট করেছে না, ব্লগার সে জানবে না এগুলো, যে ত্রিপুরা থেকে গিফট পাঠিয়েছে। গিফট হচ্ছে ব্লগারের গ্রহণযোগ্যতা, দর্শকদের ভালোবাসা, এবং দর্শকটিকে অ্যাপ্রিসিয়েট করেছে, এইটা চাটুকার সহ্য করতে পারছে না। তো ব্যাপারটা হচ্ছে এই যে দলবাজিটা যারা শুরু করেছে প্রিয়াকে খুশি করার জন্যে, এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে প্রিয়া দলবাজিতে খুশি হচ্ছে। এই জায়েরা এটা করছে কেন, প্রিয়াকে পিওরলি খুশি করার জন্যই মমতার ঠিকানা মা ছেলে এটা করছে। কারণ মমতার ঠিকানার প্রতি দুটো ভিডিও ছাড়ো, তারপরে মানে একটা ভিডিও ছাড়ো, পরের ভিডিওটা পিএ ব্লগ প্রিয়া এই করেছে, বুঝতে পারছো? প্রিয়ার নাম করে করে ভার্চুয়ালি 14K 15K ভিউ নিচ্ছে। কারণ ওর ছেলে তো বলেই দিল অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা আমাদের কাছে অনেক, যার জন্যে কাকিমণির সম্বন্ধে কন্ট্রোভার্সি দিতে লজ্জা করলো না ওইটুকু বাচ্চা ছেলের। তার ব্লগ করার ইচ্ছে, ঠিক আছে, গ্রামেগঞ্জে নর্মাল ব্লগ করতে পারতো, প্রচুর দেখাবার জিনিস আছে গ্রামেগঞ্জে। তার মানে প্রিয়া যে দরজা বন্ধ করে মিটিং করেছে জায়েদের সঙ্গে, জায়েদের ব্যবহার তো সেটা প্রমাণ করে দিচ্ছে, ছন্দার কথাটা প্রমাণ করে দিচ্ছে জায়েদের ব্যবহার। হঠাৎ করে মৌ আর মমতা একই স্ক্রিপ্টের কথা বলছে কেন, হঠাৎ করে সবাই মিলে ছন্দার কল্পনার পেছনে লেগেছে কেন, দর্শকরা বিভিন্ন কমেন্ট বক্সে উল্টে পড়ে প্রমাণ করতে কেন লাগছে যে প্রিয়ার পা চেটে সবাইকে বড় হতে হচ্ছে, ছন্দাও প্রিয়ার পা চেটেছে, প্রিয়ার জন্যেই ছন্দা কল্পনা, এটা প্রমাণ করতে কেন উল্টে বসে পড়ে লাগছে? কারণ ওটা তো সত্যি নয়, সত্যি হচ্ছে ছন্দা আর কল্পনার জন্যেই প্রিয়াকে আমরা চিনি। প্রিয়ার মাথায় ব্লগিংয়ের আইডিয়াটাই কল্পনাকে দেখে আসে। কল্পনা যখন ভালো ব্লগ করছে সেইটা দেখেই প্রিয়ার মাথায় ব্লগিংয়ের আইডিয়া আসে। কারণ প্রিয়া কল্পনাকে হিংসা করে সেটা তোমরা জানো। আর কল্পনার 4 বছর আগের ব্লগ রয়েছে, দেখো কি ছন্দারও কতদিন আগের ব্লগ রয়েছে, এবং ছন্দা সমস্ত জায়েদের যে চ্যানেল খুলে দিয়েছে জানো তোমরা। আমি ছন্দা যা বলছি এইভাবে ভিডিও শুরু করতো, যেটা প্রিয়ার ইগোয় লাগে। প্রিয়া যে ইগোইস্টিক এবং তেল খেতে ভালোবাসে এটা ছন্দা বুঝে গেছে। ছন্দা নিজের ভিডিওয় পুরোপুরি প্রিয়ার প্রচণ্ড প্রশংসা করেছে এবং প্রিয়ার ইগোকে স্যাটিসফাই করেছে। ছন্দা একটি খারাপ কথা বলেনি, কিন্তু ছন্দার এই সিদ্ধারা জোটটাকে প্রিয়া ভয় পায়। প্রিয়া ভেবেছে যে আমি কল্পনার সঙ্গে যা করিয়েছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাটুকার বানিয়ে তাদের দিয়ে বলিয়ে, এবং এই নোংরা দর্শকগুলো যেমন উষা সাহা, তারপরে একটা নোংরা আইডি আমায় যেরম বলে গেছে, আমায় এরম বলছে, তাহলে কল্পনাকে কি বলছে বুঝতেই পারছো। প্রিয়া মিথ্যে কথা বললো আমি বাড়ি ছেড়ে চলে যাব, বাড়ি ছেড়ে যাবার লক্ষণ তোমরা ওর ব্লগে দেখতে পাচ্ছ। ও রং করছে, ও টাইলস বসাবে, সব প্ল্যান করে রেখেছে যে শ্বশুর বাবার বাৎসরিক হয়ে গেলে টাইলস বসাবো। তাহলে মিথ্যে কথাটা বলে দর্শক কেন উস্কালো যে আমরা বাড়ি ছেড়ে চলে যাব? আর দর্শকরা গিয়ে কল্পনাকে উত্ত্যক্ত করছে, তোমরা বাড়ি থেকে ওদের তাড়িয়ে দিচ্ছ। তাহলে বুঝতে পারছো এবার একটু যুক্তিটা বোঝো। এই যাগুলোর যে এইরকম দল বেঁধে ছন্দার পেছনে লাগা, ছন্দার সঙ্গে কথা বলবো না, ভিডিও করে প্রমাণ করে দেবো যে ছন্দাকে আমরা এক ঘরে করেছি, এই যে জিনিসটা শুরু করলো, তার মানে প্রিয়া এটা করতে বলেছে। হঠাৎ করে পাঁজি দেখে একসঙ্গে এরা শুরু করলো কেন? এটা তো আগে হয়নি। তার মানে ছন্দা যেটা বলেছে সেটাই ঠিক, প্রিয়া দরজা বন্ধ করে মিটিং করেছে। আর একটা জিনিস তোমরা খুব ভালো করে দেখো, এই যে যাগুলো
এই মমতার ঠিকানা বলো, করজি বলো, এরা সবাই একঘেয়ে কন্টেন্ট দেখায় না? প্রিয়ারও ক্ষতি হবে। এই যে যাদের নিয়ে ছন্দাকে অপমান করার জন্য, কল্পনাকে অপমান করার জন্য দল বানার যেতে প্রিয়ার ক্ষতি হবে। কারণটা বুঝিয়ে বলবো। দেখো, প্রিয়া ভাবছে ছন্দাকে এবং কল্পনাকে ওয়াই থেকে বার করে দেবো, তাই হয়। ওদের একটা সাবস্ক্রাইবার লেভেল আছে এবং ওরা ব্লগ ভালো করে। কারণ কি, কল্পনার ব্লগ অন্যরকম। এই যে মমতার ঠিকানা, করজি, তারপর মৌ, এক সুর, আর নাই সব থেকে বেশি মৌ করে। মৌয়ের ভিডিওটা দেখো, ঝাঁট দিতে দিতে বলছে যে বাড়ির অবস্থা দেখছো, এই তো বাড়ির অবস্থা, এই তো আমাদের দুরবস্থা। ছন্দা কিন্তু ফল আনছে, বাচ্চাকে খাওয়াচ্ছে। ছন্দা নাই একবারও বলেনি। কল্পনার তো প্রশ্নই নেই। কল্পনা এদের থেকে সবার আলাদা, বাচ্চা নিয়ে আছে, সবাই যায় খেয়ে করছে 2 পয়সার জন্যে। মমতা ছেলে নিয়ে দাঁড়িয়ে গেছে নোংরামো করতে 2 পয়সার জন্যে, আর কল্পনা ছেলেকে বুকে করে অ্যাবাকাসে দিতে যাচ্ছে। বুঝতে পারছো, কল্পনার ব্লগিংটাই আলাদা। একটি মানে কল্পনার ব্লগিং দেখে এলাম, ভালো লাগে। ছন্দার ব্লগিংও ভালো লাগে। ওদের দুজনের ব্লগিংয়ে না নতুনত্ব আছে, একটু অন্যরকম কিছু আছে। আর এরা সবাই তো সেই ঝাড় দিচ্ছে, আর সেই উঠোন ছাড় দিচ্ছে, একঘেয়ে ব্লগিং। এই করজি বলো, এই মমতা বলো, সব একঘেয়ে ব্লগিং। এইখানে প্রিয়ার ক্ষতি হবে। প্রিয়াও তো ওই জিনিসই দেখায়, সেই ঝাড় দিচ্ছে আর বাসন মাজছে আর অমুক। দেখো, প্রিয়ার ব্লগিংটা কেন উঠে গেছে, এক তো কন্ট্রোভার্সি খুব ভালো কায়দা করে দিতে পেরেছে, প্লাস দর্শক কিনতে জানে, কমেন্ট করে চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিনতে জানে। গত বছর প্রিয়া 49কে ডিরেক্ট নাম ধরে বলেছিল, কই 49 আমাকে নিয়ে তো ভিডিও করছো না। গত বছর, বুঝতে পারছি। আমি প্রিয়াকে নিয়ে এর আগেও তো ভিডিও করেছি। ও পারলে নিজের স্বামীকেও মানে কন্ট্রোভার্সি দিতে ছাড়ে না। নিজের স্বামীকে ড্রিঙ্ক করে, নিজের সিঙ্গেল মাদার, স্বামী ছেড়ে চলে যাবে, এইসব কথা বলেছে। কিন্তু জায়েদের দল পাকাতে গিয়ে প্রিয়া নিজের কি ক্ষতি করছে জানো? শহরে গিয়ে যখন একটু ডিফারেন্ট কন্টেন্ট করবে বলে শহরে যাবে, বিরাট বড় প্ল্যানিং, তোমরা একটু ধৈর্য ধরে বোঝো। শহরে গিয়ে একটু ডিফারেন্ট কন্টেন্ট করবে, কারণ এই সমস্ত কন্টেন্ট একঘেয়ে হয়ে যাচ্ছে। ওই উঠোন ছাড় দেওয়া মানুষ আর কত দেখবে, একঘেয়ে লাগছে। এইবার দেখো, শহরে গিয়ে ওইসব করবে। এবার শ্বশুর বাবা অসুস্থ হলেই শহর থেকে চলে আসবো, এসে দর্শকদের দেখাবো আমরা কত বড় স্যাক্রিফাইস করলাম। স্যাক্রিফাইস করলে ওরা বুড়ো মানুষটাকে ফেলেই যেত না, এটা ষড়যন্ত্র। স্যাক্রিফাইসটা কল্পনা চুপি করছে নিজের ঘরের সেবা করে, কিন্তু ওরা চোখে আঙুল দিয়ে দেখাবার জন্যে বলছে। যেমন অক্সিজেন সিলিন্ডার দিয়ে ওরা নোংরামি করলো, অথচ বাড়ির বড় ছেলেকে ব্লেম দিল যে সে তার বাবাকে মৃত্যুশয্যায় অত্যাচার করেছে। শ্বশুর বাবা প্রিয়ার যত প্রিয়, তার থেকে নিজের বাবা বিশ্ববাবুর প্রিয় বেশি, অনেক বেশি নয়? বিশ্ববাবুর বাবা, প্রিয়ার তো শ্বশুর, প্রিয়ার তো বাবা নয়। মল্ল বাঁচলো, কিছু এসে যায় না, শুধু ভাগটা পেলেই হলো। কিন্তু বিশ্ববাবুর মাথার উপর থেকে হিমালয়টা চলে গেলেন। এবং বিশ্ববাবুর বাবা বিশ্ববাবুকে কতটা ভালোবাসেন। বিশ্ববাবুরা শিলিগুড়িতে কল্পনার কথায়, কল্পনার কথায় উঠে বসে না, এটা প্রমাণিত হয়ে গেছে। কল্পনার কথায় শিলিগুড়িতে জমি কিনতে বলেছিল, কল্পনা, বিশ্ববাবু করেনি। শিলিগুড়িতে জমি করার প্ল্যান শুনতে পেরেই বিশ্ববাবুর বাবা বিশ্ববাবুকে বলেছে, ওই জমিটায় তুই বাড়ি করবি। চাটুকার বলছে, ভাইয়ের সঙ্গে কেন মাপামাপি করেনি? বাবা বলছে, যেখানে ভাই কে, অভির জমিতে করেনি, অভির জমিতে বাড়ি করেনি, সুতরাং কেন ভাইয়ের সাথে মাপামাপি করবে? আর অভি বাড়ি করেছে, বিশ্ববাবুকে বলে করেছে, বিশ্ববাবুর সঙ্গে মাপামাপি করেছে। ওই জুয়ারি বুড়ি আর টিকটিকি বুড়ি এরা কিলো দরে চাটতে এসছে। এবং একটা জিনিস লাস্ট, এটা বলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই লাস্ট এইটা বলে ভিডিওটা শেষ করব। একটা জিনিস দেখো, প্রিয়া প্রথমে একটা অত্যন্ত গ্রামের ব্লগ দিতে শুরু করলো, খড় ঝাঁট দিচ্ছে, কাপড় খাচ্ছে, ভাত বানাচ্ছে, বুঝতে পারছো? তারপর টিনের বাড়ি করলো, টিনের ঘর সাজাচ্ছে, একটু অন্য ধরনের। আমরা যারা শহরের মানুষ, আরবান এলাকার মানুষ, আমরা এইসব জিনিস দেখিনি, দেখলাম। কিন্তু এখন সবাই মিলে সেই সব শেয়ালের এক রার মতো একই জিনিস। সেই মৌ দেখো, প্রিয়ার মতো ঘর ছাড় দিচ্ছে, দিতে কন্ট্রোভার্সি করছে, আর মৌ খুব নাই করে, ভিকিরিগিরি করে। তো তোমরা মৌয়ের ভিডিও দেখো না, ঝাঁট দিতে বাড়ির এই অবস্থা, অমুক তমুক বলছে। যেখানে ছন্দা জুঁইয়ের অত শরীর খারাপ, সেখানে ফল এনে খাওয়াচ্ছে। জুঁইয়ের অত শরীর খারাপ, মৌ একবার দেখতে গেল না। কত ছোট মানসিকতা না? মমতা বাচ্চাটাকে একবার দেখতে গেল না, বুঝতে পারছো? উল্টে প্রিয়ার কথায় দল পাকাচ্ছে। প্রিয়ার কথায় এই যে যাগুলো হঠাৎ এক করে একসঙ্গে ছন্দাকে এক ঘরে করছে, ছন্দাকে ব্লগে নিচ্ছে না, ছন্দাকে বাড়ি যাচ্ছে না, এর থেকেই তো ছন্দার কথা প্রমাণিত হলো যে প্রিয়া বলেছে যে আমার ফেস ভ্যালু ইউজ করতে চাইলে ছন্দাকে এক ঘরে করতে হবে, দরজা বন্ধ করে মিটিং করেছে। আর এই যে ঝাড় দেয়া আর টিনের ঘর সাজানোর কন্টেন্ট প্রিয়া একা করতো, ঠিক ছিল। কল্পনার পাকা বাড়ি নজর না লাগে, ও আলাদা ধরনের ব্লগ করতো, ছন্দাও আলাদা ধরনের ব্লগ করতো। কিন্তু এখন সবাই মিলে সেই হুক্কা হুয়া একই সঙ্গে করছে, সবাই মিলে ওই ঝাড় দিচ্ছে। মৌ পুরো প্রিয়াকে কপি করছে, ঝাড় দিচ্ছে। ঠিক প্রিয়া যেরকম ভয়েস ওভারে কন্ট্রোভার্সি দেয়, মৌ ঘর ঝাড় দিতেই তা ঘরের এই অবস্থা মুক্ত বলছে। সে করজিও ওদিকে ওই দেখাচ্ছে, তোমার মমতাও ওদিকে ওই দেখাচ্ছে, সেই মানে রান্নাঘর পরিষ্কার করা, সেই জামাকাপড় পাট করা।
এবার বুঝতে পারছো প্রিয়ার ব্লগ এবার বোরিং লাগতে মানুষের শুরু হবে। প্রিয়া নিজের পেছনে নিজে বাঁশ দিল। বুঝতে পারছো, একে বলে অতি চালাকের গলায় দড়ি। শুধু আমাকে একটা প্রশ্নের জবাব আমার প্রিয় বন্ধুরা দিয়ে যেও, ছন্দা আর কল্পনাকে ওরা জেঠ শ্বশুরের যে শ্রাদ্ধটা সেটা ভিডিও করতে দেবে কি? ওদের বাবার সাধ্য নেই, কারোর বাবার সাধ্য নেই যে ছন্দার শ্বশুর কল্পনারও শ্বশুর হন যে ওনাদের কাজে অংশগ্রহণ করতে বাধা দেবে বা তোমার ভিডিও করতে বাধা দেবে। কিন্তু এটা এক ঘরে করা ব্যাপার আছে তো, ছন্দা যাবে, ছোট বাচ্চাটাকে নিয়ে গেল, তার সঙ্গে কেউ কথা বলবে না, কল্পনাও যাবে, এটা মন খারাপ হওয়ার ব্যাপার আছে না, বুঝতেই পারছো। তো এই কষ্টটা যে প্রিয়ার জন্যে ওরা দেবে, ওদের কর্মফল পাপের ফল যা পাবে তো পাবেই, কিন্তু এই সব দলটা পাকিয়েছে, দলবাজি প্রিয়া করছে, তার একটা কর্মফল হবে না? নিশ্চয়ই হবে। ছন্দার মনে যে আঘাতটা লাগছে, জুঁইয়ের মনে যে আঘাত লাগবে, কল্পনা এবং ছোট্ট সোনুর মনে যে আঘাত এরা দেবে, তার কর্মফল ঘুরে ফিরে তোমার প্রিয়ার ঘাড়ে আসবে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে একঘেয়ে কন্টেন্ট সব যা আমরা মিলে করতে শুরু করেছে না, এতে প্রিয়ার কন্টেন্ট আর ভালো লাগবে না। ওই ঝাড় দেয়া, ওই ঘর গোছানো, ওই তোমার কাপড় পাট করা, বিরক্তি লাগছে না? সব একই ধরনের, জিও তাই দেখাচ্ছে, মৌও তাই দেখাচ্ছে, ওদিকে সে মা ছেলে ওই দেখাচ্ছে। বরঞ্চ ছন্দা ডিফারেন্ট ব্লগ দেয়, ছন্দা কন্ট্রোভার্সি দেয় না, ডিফারেন্ট ব্লগ দেয়, কল্পনা ডিফারেন্ট ব্লগ দেয়, এদের ব্লগটা এন্টারটেনিং। আমি ছন্দার ব্লগ কাল দেখে এলাম, কি সুন্দর ঘরের কাজ দেখা পাওয়ার পর টুক করে, যেটা মমতার ছেলের করা উচিত ছিল তা নয়, মেয়েদের মতো কলতলার মেশোদের মতো একটা অল্প বয়সী ছেলে এসে কাকিমণি করে কাকিমণির পেছনে বাঁশ দিয়ে পয়সা রোজগার করছে। ছি, নোংরা লাগলো। আর মা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেকে মদত দিচ্ছে। ছন্দা ঘরের কাজ দেখা পাওয়ার পর টুক করে ক্যামেরাটা নিয়ে গ্রামের ক্ষেত দেখালো। এইটাই হচ্ছে ব্লগারের লক্ষণ। ঘুরে গ্রামের শোভাটা একটু দেখিয়ে দিল। আমরা যারা শহরের মানুষ তারা গ্রাম দেখলাম ছন্দার ব্লগে। বুঝতে পারছো কি সুন্দর ভ্যারাইটি রয়েছে কল্পনার ব্লগে। আর এই প্রিয়ার দেখে দেখে নকল করে তো এরা সবাই একঘেয়ে ব্লগ দিচ্ছে, এবং এই একঘেয়েমির চোটে প্রিয়ার ভিউ কমবে। দেখো, যেমন কর্ম তেমনি ফল। যার কর্ম শুভ তার বাড়িতে শুভ ছায়া, যার কর্ম অশুভ তার বাড়িতে অশুভ ছায়া। এটাই তো জানি, যুক্তি বুদ্ধি তাই বলে। কর্মা তো এখন বিদেশিরা মানছে, আমাদের গীতার কথা এখন বিদেশিরা মানছে। ওই যে আলাদিনের অ্যাক্টিং করেছিলেন ওই যে ভদ্রলোক, উনি বলছিলেন আমাদের গীতার কথা, কর্মা বলছিলেন উনি। ওই যে ব্ল্যাক ভদ্রলোক, মানে আফ্রিকান ভদ্রলোক, নামটা ভুলে যাচ্ছে এই সময়, আলাদিনের রোল করেছিলেন না। তো চলো, ভিডিওটা অনেক বড় হলো, সামান্য একটু স্পিড বাড়িয়ে দেবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত চাই। ছন্দার ভিডিও আমার খুব ভালো লাগে, কারণ বৈচিত্র্য আছে, কল্পনার ব্লগে বৈচিত্র্য আছে, এবং কল্পনার ব্লগ থেকে অনেক কিছু শেখা যায়। বেহিসেবি খরচ করো না, নিজের শখ পূরণ করাটাই বড় কথা নয়, স্বার্থপরের মতো শখ পূরণ করাটাই বড় কথা নয়, সংযত থেকে মাতৃত্ব দেখানোটা বড় কথা। See you in the next video. Like, share, subscribe করো, ভালো লাগলে হাইপ করো।